তো সব খেয়ে নিলি, আমাকে একটু দে। তুই খাবি না? আরে তোমরা দুজন এখানে হাসাহাসি করছো আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দেবে না? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? কেন, আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি? শাকিল শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আরে হ্যাঁ রে বাবা, আমি সব জানি, আর নতুন করে বলতে হবে না। কাল আমার বার্থডে, মনে আছে তো? আরে কি যে বলো না তুমি, তোমার বার্থডে আমার মনে থাকবে না? ঠিক আছে, কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে। আর শাকিল তুমিও কিন্তু ভুলে যেও না যেন। কি ব্যাপার, ওকে ওইভাবে বলার কি আছে? যাবো তো। আরে আমি জানি শাকিল গেলেই তুমি যাবে, ও না গেলে তুমি যাবে না। সে আমি তোমার যতই গার্লফ্রেন্ড হই না কেন। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমিও যাবো, টনিও যাবে। আচ্ছা ঠিক আছে, সময় করে পৌঁছে যেও। এই চল। হ্যালো। টনি, তুই তাড়াতাড়ি আয় ভাই, আমাকে বাঁচা। চল বাবু, খেয়ে নেগা। না আমি খাবো না, ভালো লাগছে না। কাল রাত থেকে তোর কি হয়েছে বলতো? যখনই খেতে বলছিস তখনই খাবো না বলছিস। আমার কিছু হয়নি, আমি এমনি খাবো না। তুই মায়ের চোখে ফাঁকি দিবি? তোর তো কিছু না কিছু হয়েছেই। তুমিও না। ঠিক আছে ঠিক আছে, চলো খাবার রেডি করে খাচ্ছি। যে নম্বরে আপনি কল করছেন সে এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে। এই বাবু, খাবার রেখে চলে যাচ্ছিস যে? আমি এখন আসি মা। টনি দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না আর চোখ মুখের একই অবস্থা করেছো তুমি। কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন। তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? কাল দুবার ফোন করলাম, রিসিভ করলে না। আরে সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছি। এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো। আমি এখন আসে। হ্যাঁ টনি, টনি। শাকিল, শাকিল, এই তুই এখানে শুয়ে আছিস, ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানিনি। এই তুই জানিস? টনি কখন এসছো বাপ? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারেনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, ভাই কালকে ঘুমের ঘরে ফুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি নি, টনি কলেজে যাবি নি। তাহলে কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না। তুমি একটু বসো বাপ, বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো, তাই একটু রান্না করেছি। বুড়ি তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো। না না খালামা, আমি আজ কিছু খাবো না, অন্যদিন খাবো। আমি আসছি। ছাদে একা একা বসে কি করছিস? জানো মা, আমি একটা হিসেব কোনো মতে মিলাতে পারছি না। হিসেবটা এবার মিলে যাবে। এটা কার? ওটা তো আমার ছেলে। কি হয়েছে স্যার? আপনার এই গুণধর ছেলে? কিরে, বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে, হ্যাঁ? বল। বিশ্বাস করেন স্যার। সুমন, টনি তুই? সুমন ভাই, বিশ্বাস কর। কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব পরে বলবো। তার আগে এটা বল। তাহলে শোন। সবই তো বুঝলাম, কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি।